হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো ভিডিওটি হলো, আজকে তো সারা দিন প্রচণ্ড গরম ছিল। তো গরমে তো ঘর থেকে একদম বেরোনোর ইচ্ছে ছিল না। তবু আমার এখন বেরোতে হবে, কারণ আমার এক জায়গায় যেতে হবে। আর সায়ান আমাদের এসে মিষ্টির সামনে বললো যে আমাদের এখানে একটা মেলা এসেছে, অনেক দিন থেকেই হচ্ছে। তো কয়েকদিন মিষ্টি জানতো না। তো আজকে যখন জানলো তখন ও বায়না, ওকে নিয়ে যেতেই হবে। তো আমার যাওয়ার বেশি ইচ্ছে ছিল না। তারপরে বললাম তোরা যা, কিন্তু ও একা যাবে না, আমাকে নিয়েই যেতে হবে। তারপরে ভাবলাম ঠিক আছে, মেয়েটা এমনিতেও কদিন থেকে বায়না করছিল মামাবাড়ি যাওয়ার। তো মামাবাড়ি তো নিয়ে যেতে পারিনি, তাই ভাবলাম যাই। কিন্তু বৃষ্টি যেতে পারছে না, কারণ ওর ঠাম্মা একা থাকতে পারে না, ঠাম্মার সঙ্গে কাউকে না কাউকে থাকতে হয়। তো সায়ন, আমি আর মিষ্টি যাচ্ছি, কারণ সায়ন গাড়ি নিয়ে যাবে, রাত্র হয়ে গেছে, তাই গাড়ি নিয়ে যাব। আর বৃষ্টি তো তাহলে ঠাম্মার কাছে থাকতে হবে। বৃষ্টি বলছে তোমরা যাও, আমি আছি। তো এদিকে মিষ্টির চুলটা চিরুনি করে দিচ্ছি। ও খুব মর্জি করে, চুল চিরুনি করতেই দেয় না। আর ওর চুলটা কিন্তু আমি বেশিরভাগ টাইম কেটে দিই, কারণ ওর চুলটা ভীষণ সিল্কি, কিন্তু একদম তেল লাগাতে দেয় না চুলে, ভীষণ বায়না করে সব কিছুতেই। তাই মাঝে মাঝে ভীষণ রাগ হয়। যদি ওর বাবা বাড়িতে থাকতো তাহলে খুব ভালো হতো, ওদেরকে নিয়ে যেতে পারতো। বাচ্চারা তো বোঝে না, বাচ্চারা তো মেলা এগুলো শুনতে যেতে ইচ্ছে করবে। আমরাও ছোটোবেলায় যেরকম বায়না করতাম মেলায় যাওয়ার, তো এরকম তো করবেই। তারপরে যে রেডি হয়ে, আমি তো রেডি হয়ে গেছি আগেই। আর এত গরমে একদম কোনো সাজতে ইচ্ছে করে না, সিম্পল সাজ, শুধু ড্রেসটা করেছি। তো মিষ্টি রেডি করে দিয়ে এখন আমরা বেরোবো। তারপরে আবার মিষ্টি আবার নিজে নিজে একটু চুলটা ঠিক করছে, সেটা দেখে আমি বলছিলাম খুব সুন্দর লাগছে। বেরোনোর আগে আমি এখন একটু পান খেয়ে নেব, কারণ তোমরা জানো আমি পান খেতে ভীষণ ভালোবাসি, পান না খেয়ে কোথাও বেরোই না। তাই একটু পান নিয়ে বসেছি। এটার জন্য মিষ্টি বিরক্ত হয়ে যাচ্ছিলো, ওর দেরি হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে পানটা নিয়ে মুখে ঢুকিয়ে আমি বেরিয়ে পড়বো। তো পার্স নিয়ে নিলাম, টাকা তো নিয়ে যেতেই হবে, কারণ আরও কিছু কেনাকাটাও হবে। আমি যেহেতু সবসময় যেতে পারি না, তো যেদিনই যাই তো চেষ্টা করি দরকারি জিনিস, সেটা খাবার জিনিস আমি নিয়ে আসি। যে সবাই জানো আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না, তাই আমাকে একা একা সব কিছু করতে হয়, তাই আমি এটাই করি। তো এদিকে যে দেখো অন্ধকার হয়ে গেছে পুরো, তখন প্রায় 7:15 বাজে। তো সায়ন গাড়ি বের করে ফেলেছে। তো এখন আমরা চলে যাচ্ছি এই যে মেলায় যাওয়ার আগে আমি বাজারে ঢুকেছিলাম, সেখান থেকে আমার যা যা কেনার কিনে নিয়েছি। তারপরে মেলায় এখন লোকজন হচ্ছে, যত রাত্র হবে তত বেশি লোক হবে। তারপর মেলায় গিয়ে তো বৃষ্টির নজর পড়লো আইসক্রিমের দোকানে, কারণ ও তো আইসক্রিম ভীষণ ভালোবাসে। ওর গিয়ে আগে বায়না আইসক্রিম খাবে, তারপর ওকে আইসক্রিম কিনে দিলাম। ও ভীষণ খুশি, যেটা পছন্দ করে সেই আইসক্রিমটাই নিল। দেখে তো একদম আনন্দে আত্মহারা। তারপরে এই যে জিলাপির দোকানে গেলাম, সেখানে চালের গুঁড় আর জিলাপি ভাজা হচ্ছে গরম গরম মচমচে। তো ভাবলাম শাশুড়ি মায়ের জন্য একটু জিলাপি নিয়ে যাই, উনিও ভালোবাসেন। তারপরে চলে গেলাম পপকর্নের দোকানে, সেখান থেকে একটু বৃষ্টির জন্য পপকর্ন নিয়ে নিলাম। এটা আমরা ভালোবাসি খেতে, তাই সেটাও নিয়ে নিব, কারণ বৃষ্টি আসেনি। তার জন্য সব কিছু যা অনেকে পছন্দ করে সেটাই নিয়ে নেওয়ার চেষ্টা করছি। এরপর আমরা চলে গেছি, এই মেলাটাও দেখে নাও, অনেক ভালোই বড় আছে। তো লোকজনও হচ্ছে, কিন্তু আমরা তো বেশিক্ষণ ছিলাম না, কারণ আমাদের বাড়িতে আসতে হবে। তারপর চলে গেলাম এগরোলের দোকানে। সায়নকে বললাম কী খাবো, ও বললো এগরোল খাবে। তো মিষ্টিও বলছিল খাবে। তো ভাবলাম বৃষ্টি বাড়িতে আছে, তো প্যাকিং করে নিয়ে আসি, বাড়িতে এনে সবাই একসঙ্গে খাবো। তাই সেটাও আমরা নিয়ে চলে আসলাম, কারণ ওখানে দাঁড়িয়ে খেলে অনেক টাইম লাগতো। তাই ভাবলাম ওখানে আর সময় নষ্ট করব না, ডাইরেক্ট বাড়িতে চলে আসব। তারপরে মিষ্টির নজর গেল এদিকে লটারি কাটা, ভাগ্য পরীক্ষা করা। তো ভাবলাম মিষ্টিকে বলছে তুই কাটবি, মিষ্টি বললো হ্যাঁ। তো মিষ্টিকে বললাম আগে কাট তুই, দেখি ভাগ্যে কী মেলে। তারপর মিষ্টি দেখলো নাম্বার, এখানে নাম্বার দেওয়া থাকে। তো এই নাম্বারে মিষ্টি পেয়ে গেছে একটা পেন্সিল বক্স। তো সেটা খুশি পেন্সিল বক্সটা পেয়ে। তো যেটা পাওয়া যায় সেটাই অনেক, তো ভালো ছিল পেন্সিল বক্সটা।
এটা পেয়ে তো খুব খুশি, হেসে দিয়েছে। তারপর বলছে মা তুমিও কাটো। আমি বললাম তাহলে দেখি আমার ভাগ্যটাও। তো আমি জানি আমার ভাগ্যটা বেশি ভালো না, কারণ আমি কিছু পাবো না। তারপর আমি তবু কাটলাম, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আমার ভাগ্যে কিছু নেই, একদম ফাঁকা, তাই আমি কিছু পাইনি। সেটা দেখে মেয়ে ভীষণ খুশি, আর আমি তো ভাবছিলাম লেগেছে, তাই একটু খুঁজে দেখলাম নাম্বারটা। তারপরে এই যে আমরা চলে যাচ্ছি আবার বাড়িতে, গাড়িতে গিয়ে উঠবো। আমরা এখন চলে আসবো বাড়িতে, কারণ রাত্র প্রায় ভালোই হয়ে গেছে। চলে আসলাম। কি গরম রে, আমাকে ডাক দে, অনেক কিছু আনছি। আমার মায়ের পেটটা বেশি ভালো না, তাই ডাব নিয়ে আসলাম। ওরে বাবা বসি রে, জানি না। এই যে বরবটি সবজি, এখানে আনলাম মাশরুম। মাশরুম অনেক দূর থেকে খাওয়া হয় না, সেই টেস্টি টেস্টি কলা আনছি। এটা হলো আমাদের বাচ্চাদের, এটা হলো মায়ের জন্য বিচি কলা, মায়ের ভীষণ ভালোবাসে। এখানে আম এনেছি সবার জন্য। এখানে আছে জিলেপি, গরম গরম জিলেপি খাচ্ছিল। গেলাম গিয়ে বেশিক্ষণ ছিলাম না। এই যে মেলা জিলেপি এনেছি আমাদের জন্য, বৃষ্টির জন্য এগরোল, পপকর্ন, মিষ্টি ভালোবাসে। আর মিষ্টি লটারি কেটেছিল, ওখানে লটারি খেলা হচ্ছিল। মিষ্টি এই পেন্সিল বক্সটা পেয়েছে, তো দুঃখের বিষয় আমিও কেটেছিলাম, কিন্তু আমি কিছু পাইনি। তার জন্য মিষ্টি ভীষণ খুশি, একটা পেন্সিল বক্স হয়ে গেল। ঠিক আছে এখন খাই। ও মা, মা এই যে জিলাপি খাও, কি টেস্ট দেখো, এই যে গুড়ির জিলাপি, সেই টেস্ট। গুড়ি গুড়ি, চালের গুড়ি। পেট খারাপ, পেট খারাপ করবে, পেটে যে ডাব আনছি, ডাব খাওয়া খাও। পরে যে ওই আমার এগরোলটা কই, তোদেরটা খাওয়া শেষ? বাস এগুলো এনেছি, বৃষ্টিকে নিয়ে যাই নাই, তাই বৃষ্টি আমাদের সবারটা নিয়ে আসছে, বাড়িতে একসঙ্গে খাবো তার জন্য। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই।